একটা অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কথা বলে না। কেউ বিএনপির লোক, কেউ জামাতের লোক, বিভিন্ন দলের লোক আছেন। কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। আমার ভাইরা, এই যে করজোর অনুরোধ করি, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আমার মাসলাক আমার কাছে, তোমারটা। মাসলাক নিয়ে দ্বন্দ্ব করলে দেশ হারাইবা। ওই সালাম দেওয়ার আগে দেখবা টুপিতে করলি কয়টা। কি একটা নোংরামি বাংলাদেশে। পাঁচ করলি লাগাইলে কয়টা ওহাবি, আবার অন্য টুপি লাগাইলে কয়টা বেদাতি। তো টুপি দিয়া কেমনে যাচাই হয় কে সুন্নি, কে ওহাবি, কে বেদাতি? কথা বলে না। শুধু কাফের মুশরিকের সাদৃশ্য রাখে এইরকম টুপি পরা যাবে না। এছাড়া তুমি পাঁচ করলি পড়তে পারো, গোল পড়তে পারো, লম্বাও যদি পড়তে চাও পড়তে পারো, সমস্যা কি? আরে ভাই, টুপি নিয়া জুব্বা নিয়া ঝগড়া করবা, কল্লাই তো থাকবে না, তো টুপি লাগাইবা কই? তাইলে আমার অনুরোধ, আমরা সকল দল ও মতের মুসলমান সামনে বসো, তিনটি স্বার্থে এক হয়ে যাব। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়, কালো টুপিও পরে। ওরা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? বোতল ভর্তি পেশাব, উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির, নিজুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়।
তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা, আপনাদেরকে আরেকটা কথা বলবো, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? বিদায় লগ্নে আরেকটা কথা বলি, খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে 1975 সালে। এটার নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। আমার কলিজার টুকরাগুলো ছিঁড়ে গেছে। গত সপ্তাহে রংপুর হারাগাছে 400 মুসলমানকে তারা খ্রিস্টান বানাইছে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আমি যাচ্ছি, ইনশাল্লাহ দোয়া করবেন যেন এই খ্রিস্টানরা আবার ফিরে আসে ইসলামে। আমার দেশের আলেমরা ঘুমে আছে, ঘুমে। খ্রিস্টানরা গোপনে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানায় দিচ্ছে। আলেমরা বক্তারা মনে করে দেশ তো আমাদেরই, ডেলি 3টা করে মাহফিল করতেছে, পকেট গরম করতেছে, দাওয়াত খাইতেছে, মনে করতেছে বাংলাদেশ তো আমাদের। কিন্তু গোপনে যে খ্রিস্টানরা গোড়া কেটে দিচ্ছে আমাদের খেয়াল নাই। তা আমাদের আলেম ওলামা পীর মাশায়েখদের খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ সংস্কার এই নীতিও থাকতে হবে, কোন খ্রিস্টান মিশনারি বাংলাদেশে ধর্ম প্রচার করতে পারবে না। ঠিক না? আপনাদেরকে তো ভয়েস রেজ করতে হবে, করতে হবে না? আপনারা যদি ভয়েস রেজ না করেন তো শাসকরা তো আপনাদের কথা শুনবে না, শুনবে? 3 নাম্বার আরেকটা ফিতনা থেকে দূরে থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। সাবধান থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কিশোরগঞ্জে আমি কমিটি দিয়ে রাখছি, তারা কাজ করতেছে। আপনারা যে কোনো দলের যে কোনো মাসলাকের যদি মুসলমান হন আমাদের কমিটিতে কাজ করতে পারবেন। এখানে হাবিব আছে, আমার স্নেহের শরীফ আছে, ওখানে নিচে কিছু আছে, হ্যাঁ তাকাব্বিরও তো চিনি, আর কে আসছে? ওরা আছে, ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। আমার এই মুরব্বীকে বলে যাব আমার কমিটিকে যেন সহযোগিতা করে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক।